ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার। শিক্ষা সেবায় একটি নাম, একটি বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থী, আদাব, নমস্কার। কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তোমাদের দোয়া এবং আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। গত ক্লাসে আমরা পড়েছিলাম যোগ্যতা ভিত্তিক অঙ্ক। এই যোগ্যতা ভিত্তিকের পরে আজকে আমরা জ্যামিতি ক্লাসে চলে এসেছি। তোমাদের প্রথম সেমিস্টারে যে জ্যামিতিগুলো রয়েছে এখান থেকে আমি আজকে কিছু আলোচনা করব। আজকের আলোচনার বিষয় টপিক হলো বিন্দু, রেখা, সরল রেখা, বক্ররেখা এবং সরল রেখা, রেখাংশ। এই পাঁচটি বিষয়ের উপরে আমরা আলোচনা করব আজকে। তোমরা অবশ্যই নোট করে নিবে এবং তোমাদের যে এই শীটটা যে দেওয়া আছে এই প্রত্যেকেই এই শীটটা ফলো করবে। এখান থেকে আমি এই আলোচনাগুলো করব আজকে। তোমরা অবশ্যই নোট করে নেওয়ার চেষ্টা করবে। তো প্রথমে আমরা বিন্দু নিয়ে আলোচনা করব। বিন্দু, তোমরা পরীক্ষার খাতায় যখন উপস্থাপন করবে তখন এভাবে লিখে দিবে বিন্দু, আর এখানে এই বিন্দুটা দিয়ে এখানে লিখবে এ, তারপর লিখবে চিত্রে এ একটি বিন্দুর আকার বা আকৃতি বা মডেল। অর্থাৎ আমি কেন মডেল বললাম, যে বিন্দু এত ছোট একটা জিনিস যা আমরা খালি চোখে দেখতে পারি না। সুতরাং আমাদের পক্ষে এই কলম দিয়ে বা তোমাদের এই বল পেন দিয়ে বিন্দু আঁকা সম্ভব। সে কারণে আমরা এখানে লিখতে পারি যে এই একটি বিন্দুর আকৃতি বা মডেল বা আকার, এরকম ভাবে তোমরা লিখবে। তো আমরা এরপরে এই চিত্রটা অঙ্কন করার পরে আমরা এখানে লিখবো বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য এখানে পরীক্ষার প্রশ্নে অনেক সময় দুইটা চায় অথবা তিনটা চায়, এরকম যে কটা চাবে তোমাদের পরীক্ষার খাতায় ঠিক ওই কটি বৈশিষ্ট্য লিখতে হবে। তো এখানে আমরা বিন্দু, অর্থাৎ বিন্দু কি আছে, বিন্দুর অবস্থান আছে, অবস্থান আছে, আর কিছু আছে না, আর কিছু নেই, শুধুমাত্র অবস্থানই আছে। আর এটা যে অবস্থান মানে উপস্থিত, আমরা যে দেখতে পাচ্ছি যে বিন্দু আমাদের চোখের সামনে দেখা যাচ্ছে একটি বিন্দু, জাস্ট এটুকুই, এরপরে আর কোনো বৈশিষ্ট্য এর নেই। সুতরাং আমরা 2 নম্বরের বৈশিষ্ট্য লিখতে পারি যে দৈর্ঘ্য, প্রস্থ, বেধ বা উচ্চতা নেই। এই বৈশিষ্ট্যটা আমরা লিখে দিতে পারি। আর যদি সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি, যার শুধুমাত্র অবস্থান আছে, দৈর্ঘ্য, প্রস্থ, বেধ বা উচ্চতা নেই, তাকে বিন্দু বলে। তো এটা হচ্ছে সংজ্ঞা। আর বৈশিষ্ট্য যদি চায় তাহলে এভাবে দিবে যে অবস্থান আছে, অবস্থান আছে, দৈর্ঘ্য, প্রস্থ, বেধ বা উচ্চতা। এই দুটি বৈশিষ্ট্য দিলেই যথেষ্ট হবে। এরপরে আমরা চলে যাব বিন্দুর পরে রেখা। 2 নম্বরে আমরা লিখব রেখা। রেখাতে অবশ্যই আমরা স্কেল ব্যবহার করব। স্কেলের সাহায্যে আমরা এই রেখাটি অঙ্কন করব এইভাবে। আর রেখা অঙ্কন করলে ডান দুই পাশে এরকম তীর দিতে হয়, কারণ রেখা হচ্ছে উভয় পাশে চলমান অর্থাৎ গতিশীল। সেই জন্যই রেখাটা আমরা আসলে অঙ্কন করতে পারি না, অনেক বড় অনেক বড়, অর্থাৎ যতদূর চোখ যায়, যতদূর জায়গা পায়, এই রেখা কিন্তু চলতেই থাকে। সে কারণে আমরা দুই পাশে এরকম করে তীর চিহ্ন দিয়ে দেই, যাতে আমরা বুঝতে পারি যে এটা চলমান বিন্দু অর্থাৎ গতিশীল। তো এটার আমরা নাম দেব এভাবে, চিহ্ন করে দুটি বিন্দু চিহ্নিত করে তারপর আমরা নাম দেব এ বি। নিচে আমরা লিখব চিত্রে এ বি একটি রেখা। রেখা, এরপরে আমরা এখানে বৈশিষ্ট্য লিখব। বৈশিষ্ট্য লিখব
বৈশিষ্ট্য 1, রেখার কি আছে? দৈর্ঘ্য আছে। অর্থাৎ এই রেখাটা এই ডান পাশেও চলমান, আবার বাম পাশেও এদিকেও চলমান, অর্থাৎ এদিক ডান এবং বাম দুই দিকে এত যেতে থাকবে যে সামনে জায়গা পেলে ও যেতেই থাকবে। এই হচ্ছে রেখার বৈশিষ্ট্য। সুতরাং আমরা রেখা দুই পাশে অবশ্যই এরকম চিহ্ন দিয়ে দিব, তীর চিহ্ন দিয়ে দিব। আর রেখার বৈশিষ্ট্য হলো দৈর্ঘ্য আছে। 2 নম্বরে আমরা লিখব উভয় বিন্দু চলমান। উভয় বিন্দু মানে দুইটি বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু, এ বিন্দু আর বি বিন্দু, দুইটা বিন্দুই চলমান। তাহলে আমরা লিখব উভয় বিন্দু চলমান। চলমান মানে কি? চলমান বলতে বোঝায়, যেমন আমরা যখন আকাশে কোনো বিমান দেখি, সেই বিমানটা কোন অবস্থায় দেখি? বিমানটা কি দাঁড়িয়ে থাকে? না, দাঁড়িয়ে থাকে না। বিমানটা কি গতিশীল, অর্থাৎ চলমান অবস্থায় থাকে। এই যে বিমানটা আমরা দেখি চলতে থাকে, চলমান অবস্থায় দেখি, এইরকমই হচ্ছে এই বিষয়টা হলো এরকম চলমান, অর্থাৎ উভয় বিন্দু দুই পাশে চলমান থাকে, এই জন্য এটার নাম হচ্ছে রেখা। তো এরপরে আমরা পরবর্তী টপিকসে চলে যাচ্ছি, সরল রেখা। পরের আলোচনা হলো সরল রেখা। 3 নম্বরে রয়েছে সরল রেখা। মূলত এই যে আমরা একটু আগে রেখাটা আলোচনা করলাম, রেখা নিয়ে, এই রেখায় সরল রেখা, অর্থাৎ আমরা অবশ্যই স্কেল দিয়ে অঙ্কন করেছি, সুতরাং এটি কি? এটি সোজা হয়েছে। আর এই সোজা হলে এই রেখাটার নাম হলে সরল রেখা। আমরা এখানে আরেকটা রেখা অঙ্কন করি। এটিও দুই পাশে তীর চিহ্ন দিয়ে দিতে হবে। এখানে বিন্দু দিয়ে আমরা নাম দিব এ বি। চিত্রে এ বি একটি সরল রেখা। এ বি একটি সরল রেখা। এরপরে আমরা এখানে বৈশিষ্ট্য লিখব। বৈশিষ্ট্য, সরল রেখার বৈশিষ্ট্য একটি বেশি হতে পারে, রেখার চেয়ে একটি বেশি হতে পারে। এখানে আমরা লিখব দৈর্ঘ্য আছে, 1 নম্বর বৈশিষ্ট্য লিখব দৈর্ঘ্য আছে। 2 নম্বর বৈশিষ্ট্য লিখব উভয় বিন্দু চলমান। উভয় বিন্দু চলমান। 3 নম্বরে লিখব সোজা পথে চলে। সোজা পথে চলে। এই 3টি বৈশিষ্ট্য, অথবা পরীক্ষায় যদি 2টি আসে তাহলে যে কোনো 2টি দিলেই হবে, আর 3টি আসলে এই 3টি তোমাদের লিখতে হবে। তো এরপরে আমরা চলে যাব বক্ররেখা। বক্ররেখা, তোমরা বুঝতেই পারছো যে বক্র শব্দের অর্থ হচ্ছে বাঁকা, অর্থাৎ রেখাটি যখন আঁকা বাঁকা থাকে সেই রেখাকে বলা হয় বক্ররেখা। তাহলে আমরা 4 নম্বরে লিখবো এখানে বক্র রেখা। তাহলে আমরা ইচ্ছা মতন এভাবে দাগ দিতে পারি। এটা হলো বক্ররেখা। আমরা এই চিহ্ন করে তারপরে নাম দিব এ বি। চিত্রে এ বি একটি বক্ররেখা। বৈশিষ্ট্য লিখব বৈশিষ্ট্য 1, এটা কি? উভয় বিন্দু চলমান আর দৈর্ঘ্য আছে, তাই না? অবশ্যই এটার দৈর্ঘ্য আছে। আমরা প্রথমে লিখব দৈর্ঘ্য আছে। 2 নম্বর বৈশিষ্ট্য লিখব উভয় বিন্দু চলমান, অর্থাৎ এটিও উভয় পাশ চলতে থাকে, উভয় বিন্দু চলমান।
3 নম্বর বৈশিষ্ট্য লিখবো বাঁকা পথে চলে, অর্থাৎ সোজা পথে চলে না। তার মানে কি বাঁকা পথে চলে, বাঁকা পথে চলে, এই হচ্ছে বক্ররেখা। এরপরের আলোচনায় আমরা চলে যাব। এটি হচ্ছে বক্ররেখা গেল, এরপরে পাশের রেখাংশ। এই রেখাংশ নিয়ে আমরা এখন আলোচনা করব। পাশে আছে রেখাংশ। রেখাংশ অবশ্যই আমরা স্কেল ধরে আঁকবো, স্কেল দিয়ে সোজা করে দাগ দেব। রেখাংশ এটি কিন্তু অবশ্যই উভয় কিন্তু চলমান নয়, চলমান না। তার মানে কি একটি রেখা থেকে আমরা এই অংশটি কেটে নিয়েছি, তার মানে এটি একটি রেখার অংশ, অর্থাৎ একটা খণ্ড, রেখার একটি খণ্ড বা অংশ। তো একটি রেখা এরকম ভাবে যখন আমরা আঁকবো অনেক বড় করে, সেখান থেকে যদি আমি একটি খণ্ড নিয়ে থাকি, বাকিটুকু বা এটুকু নিলাম, নেওয়ার পরে কি হলো একটি রেখাংশ। এই হচ্ছে রেখাংশ, অর্থাৎ রেখার একটি অংশ। এটিও তাই, এখানে আমরা লিখবো এবি একটি রেখাংশ। বুঝতে পারছো অবশ্যই যে রেখার অংশকে রেখাংশ বলা হয়। রেখা যোগ অংশ, একটি খণ্ডাংশ, এটিকে বলে রেখাংশ। বৈশিষ্ট্য লিখবো আমরা, দৈর্ঘ্য আছে 1 নম্বর বৈশিষ্ট্য লিখবো, দৈর্ঘ্য আছে। 2 নম্বর বৈশিষ্ট্য লিখবো, দুইটি প্রান্ত বিন্দু আছে। প্রান্ত বিন্দু মানে স্থির বিন্দু, দুইটি স্থির বিন্দু আছে। স্থির মানে হলো দাঁড়ানো অবস্থা থাকে, এই বিন্দুটা চলমান না, এদিকে যাবে না, আর এই বিন্দুটা এদিকেও যাবে না, অর্থাৎ এই বিন্দু স্থির। এটুকু সেই জন্যই বলা হয় স্থির বিন্দু, বা কি বলে স্থির বিন্দু রয়েছে বা প্রান্ত বিন্দু রয়েছে। কি লিখবো আমরা? স্থির বিন্দু, দুইটি স্থির বিন্দু রয়েছে, লিখবো আমরা দুইটি স্থির বিন্দু আছে। স্থির বিন্দু লিখলেও হবে, প্রান্ত বিন্দু লিখলেও হবে। 3 নম্বরে লিখবো আমরা উভয় বিন্দু চলমান লিখলাম, সোজা পথে চলে, এটা দরকার নাই, তোমরা এরকম দুটি বৈশিষ্ট্য দেখবে, এখানে রেখাংশের দুইটি বৈশিষ্ট্য রয়েছে। তো এই হচ্ছে আজকের আলোচনা। জ্যামিতি আরো ত্রিভুজ রয়েছে, কোণ রয়েছে, চতুর্ভুজ রয়েছে, পরবর্তী ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আজকে যে আলোচনা করলাম এগুলো তোমরা অবশ্যই খাতায় প্র্যাকটিস করবে, একা একা নোট করার চেষ্টা করবে। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ রইল। আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আদাব, নমস্কার।